আর বজবজের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে দেওয়াল লিখন ঘিরে অশান্তির খবর সামনে উঠে আসছে। বজবজ পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, তোমার থেকে জানতে চাইবো কে বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ? দেখো, দক্ষিণ 24 পরগনার বজবজ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। সকালবেলা বিজেপি সমর্থকরা দেওয়াল লিখন করছিল ডায়মন্ড হাওড়ার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে। সেই সময় দেওয়াল লিখন চলাকালীনই বিজেপি কর্মীদের উপরে হামলা চালায় বজবজ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর পম্পা ঘোষের অনুগামীরা। বিজেপি নেত্রী সবিতা চৌধুরীর অভিযোগ যে তাকে এবং তাদের কর্মীদেরকে মারধর করা হয় এবং তাদেরকে জানানো মানে তাদের নিজেদের সম্পত্তির পাঁচিলে একটি তৃণমূলের দেয়াল লিখে ফেলেছে। সেই দেয়াল ওরা অভিযোগও করেছে, সেই অভিযোগে নির্বাচন কমিশনারকেও জানিয়েছে। সেই দেয়ালটাকে কেন্দ্র করে আজকে যখন ওরা বিজেপি কর্মীরা যখন দেয়ালটা লিখছিল, সেই সময় তৃণমূলের অনুগামীরা মারধর করেছে। ও সবিতা চৌধুরীর বক্তব্য যে পাঁচিলটা আমাদেরই দেয়াল, সেই দেয়ালে আমরা লিখছিলাম, তারপরে আমাদেরকে মারধর করে। কিন্তু সিপিএম কংগ্রেস আমলেও কিন্তু এরকম কোনোদিন ঘটনা একেবারে অর্থাৎ দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই অশান্তি। আমরা শুধু আমাদের নিজেদের পার্টের যেটুকু সেইটুকুতে আমরা বিজেপি লিখতে গেছি, সেখানে আজকে আমাদের মেরে ধরে শুধু তাড়িয়ে দিয়েছে। তাই নয়, এখন আমার বাড়ির নিচে পর্যন্ত এসে আমাকে এখন চমকাচ্ছে, ধমকাচ্ছে। হাত ফাত মুচকে দিয়েছে ছেলেরা, জামা টামা টেনে ছিঁড়ে দিয়েছে। আমি লজ্জার কারণে আমি ঢেকে রেখেছি, হ্যাঁ, আর মারধর করেছে। আর দেয়াল আমাদের নিজস্ব দেয়াল, আমাদের নিজেদের লিখতে দেবে না। আমাদের টিএমসির ওয়াল মুছে উনি দেওয়াল লিখেছিলেন, যার জন্য এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা এলাকা অশান্ত সৃষ্টি করার উনি চেষ্টা করছেন, এবং এটা উনি প্রতিবারই করেন। উনি যে কথাটা বলছেন, আমার মনে হয় তার প্রুফ দিন, কারণ মেডিকেল টেস্ট হলেই মনে হয় যে প্রমাণ পাওয়া যাবে যে কাউকে মারধর করা হয়েছে কিনা বা কিছু বলা হয়েছে কিনা।